বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির সমস্যা সমাধানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে ১৪ সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। আজ সচিবালয়ে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা বলেন কমিটির সভাপতি মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান উপস্থিত ছিলেন। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে, তাই নতুন করে কোনো কর্মসূচি দেওয়ার প্রয়োজন নেই উল্লেখ করে ফাউজুল কবির খান বলেন, আলোচনার দ্বার সব সময় খোলা রয়েছে। তিনি বলেন, আগামী ১ মাসের মধ্যে প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা নিরসনে কাজ করবে ১৪ সদস্যের এই ওয়ার্কিং কমিটি। আরও পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব। আমরা কমিটি হিসেবে কিন্তু ওদেরকে মিট করব, যারা আন্দোলন করছেন কিংবা দাবি জানাচ্ছেন তাদেরকে আমরা কিন্তু মিট করব। দ্বিতীয়, আমরা একটা গ্রুপকে মিট করব, সেটা হচ্ছে যে 3টা গ্রুপকে মিট করব। একটা হচ্ছে যারা আন্দোলনের সঙ্গে জড়িত তাদের। দ্বিতীয়, আমরা যেটা মিট করব সেটা হচ্ছে যে এদের অভিভাবক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবক যারা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের অভিভাবক যারা, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফর এক্সাম্পল, তারপরে যে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ফর এক্সাম্পল, তো এরকম যাদের কথা ওনারা শোনেন তাদের সঙ্গে আমরা মিট করব। আরেকটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল লেভেলে কি হচ্ছে, কেন এই সমস্যাটা হচ্ছে, এটাকে বোঝার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা রিক্রুটমেন্ট করেন, সবচেয়ে বেশি এমপ্লয় করেন, যেমন পিডব্লিউডি, তারপরে হচ্ছে যে এলজিইডি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এদের সংস্থাপনদের সঙ্গে আমরা বলবো। এটা কিন্তু আমরাও বলবো, ওই শুধুমাত্র যে ইয়ের সঙ্গে বলবে তা না, আমরা ওয়ার্কিং গ্রুপ ছাড়া আমরা বলবো। মোট 14 জনের সমন্বয়ে এটা হবে এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুইটার প্রতিনিধিত্ব থাকবে। এই ওয়ার্কিং গ্রুপের প্রধান হচ্ছেন আমাদের গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। তার ফোন নাম্বার আমরা প্রেস রিলিজ মারফত জানিয়ে দেব। তাদের যত বক্তব্য আছে উনাকে জানিয়ে দেবেন এবং যারা বিভিন্ন বিষয় দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন, ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারেন।